এই মেয়েটি একজন অজ্ঞান ব্যক্তিকে বিয়ে করে, কারণ এর বিনিময়ে সে $1 মিলিয়ন পেতে যাচ্ছিল। সে প্রতিদিন তার ঘরে যেত, তার সাথে দুষ্টুমি করত এবং মজাদার ছবি তুলত, যেন তারা তাদের ব্যক্তিগত স্মৃতি তৈরি করছে। একদিন তার এই সব কাণ্ডকারখানায় লোকটির হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, এমনকি সে রাগে রক্ত পর্যন্ত উগলে দিল। পাশে থাকা ডাক্তাররা হতবাক হয়ে বললেন, এটা একটা অলৌকিক ঘটনা। এই প্রথম সে এত জোরে প্রতিক্রিয়া দেখাল। যখন তার মা এই খবর পেলেন, তিনি আনন্দে কেঁপে উঠলেন এবং মেয়েটিকে আরও $1 মিলিয়ন দিলেন। আসলে লোকটি একটি দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছিল। একজন পুরোহিত তার মাকে বলেছিলেন যে শুধুমাত্র তার হবু স্ত্রী তাকে জাগাতে পারে, কিন্তু তার আসল হবু স্ত্রী বিয়ে করতে অস্বীকার করেছিল, কারণ এখন সে নড়াচড়া করতে পারত না। তখনই হঠাৎই মেয়েটি বিয়ের পোশাক পরে সামনে এলো। সে তার বোনের জায়গায় ওই লোকটিকে বিয়ে করতে এসেছিল, যাতে সে তার গরিব পরিবার থেকে মুক্তি পেতে পারে। এখন এই সুন্দরী মেয়েটি তার স্বামীর সেবা করতে শুরু করল। একদিন সে একটি বই তুলে নিল, যা দেখে লোকটি ভাবল যে সে তাকে একটি শূকরের সাথে তুলনা করছে। সে খুব রেগে গেল এবং তার হৃদস্পন্দন আবার দ্রুত হলো, কিন্তু মেয়েটি এটাকে উৎসাহ ভেবে আরও জোরে পড়তে লাগলো। লোকটি এতটাই রেগে গিয়েছিল যে সে তার মুষ্টি শক্ত করল। শব্দ শুনে তার মা ছুটে এলেন এবং দেখলেন যে তার ছেলে নড়তে শুরু করেছে। এটা দেখে মা খুব খুশি হলেন। ডাক্তারও স্বীকার করলেন যে মেয়েটি আসার পর থেকে তার অবস্থার উন্নতি হয়েছে। মা নিশ্চিত হলেন যে এটি সত্যিকারের ভালোবাসার শক্তি। তিনি মেয়েটিকে পরিবারের সদস্য মনে করে তাকে উত্তরাধিকারের একটি চুড়ি উপহার দিলেন। মা চলে যাওয়ার পর মেয়েটি চুপি চুপি আবার তার ঘরে ফিরে এলো। বাইরে ঝড় বইছিল, বজ্রপাত হচ্ছিল এবং ভয় সে একা ঘুমাতে পারছিল না। সে একটি খেলনা নিয়ে তার কাছে এলো এবং তার পাশে শুইয়ে পড়ল। লোকটি মনে মনে না চাইলেও কিছু বলতে পারছিল না এবং সেই রাতে তারা একসাথে ছিল। পরের দিন সকালে মেয়েটি যখন নাস্তার জন্য বসার ঘরে এলো, তখন তার শাশুড়ি তার জন্য একটি বড় চমক রেখেছিলেন। তিনি বললেন, তুমি আমার ছেলের খুব ভালো যত্ন নিয়েছো, এবং পুরস্কার হিসেবে তার নামে 10টি প্লট লিখে দিলেন। ঠিক তখনই মেয়েটির বোন এবং তার পালক বাবা মা সেখানে এসে পৌঁছাল। তারা জানতে পেরেছিল যে মেয়েটি একটি বিলাসবহুল জীবন কাটাচ্ছে। তারা তার আসল পরিচয় ফাঁস করতে এসেছিল। তারা বলল যে মেয়েটি তার বোনের জায়গায় বিয়ে করেছে। মেয়েটি একথা স্বীকার করে বলল, আমি তার আসল হবু স্ত্রী নই। যখন আমার বোন জানতে পারল যে লোকটি অজ্ঞান, তখন সে বিয়ে করতে মানা করে দিয়েছিল। এই কথা শুনে মায়ের কাছে সব মিথ্যে মনে হলো এবং তিনি সবাইকে বাড়ি থেকে বের করে দিলেন। তখনই একজন ঝি দৌগে এসে বলল যে লোকটি আবার রক্ত উগলে দিচ্ছে। মা ভাবলেন এটা সাধারণ ব্যাপার, কিন্তু যখন তিনি রক্তে ভেজা ঝির জামা দেখলেন, তখন তিনি ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। তখনই মেয়েটির পালক মা তার উপর দোষারোপ করলেন যে সে তার ভালো করে যত্ন নেয়নি, তাই তার শরীর খারাপ হয়ে গেল। তার ছোট ভাই, যে নিষ্পাপ এবং আবেগপ্রবণ ছিল, মেয়েটির কথায় ভুলে গেল এবং বলল যে তার তালাক নিয়ে নেওয়া উচিত। অসহায় হয়ে মেয়েটি তালাকের কাগজে স্বাক্ষর করার জন্য কলম তুলে নিল, কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটি কণ্ঠস্বর এই সবাই থেমে গেল। লোকটি হেঁটে নিচে নেমে এলো এবং বলল,